বন্ধু, তোমরা অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছো, দাদা যদি সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে আসে বা থার্ড পারসন চলে আসে তাহলে কি করণীয় বা কি করব, উপায় বলে দাও। থার্ড পারসন তো তুমি নিয়ে আসোনি, যেহেতু তুমি কমেন্টটি করেছো তার মানে থার্ড পারসন এসেছে তোমার প্রিয়জনের মাধ্যমেই। এবার সম্পর্কে তুমি ঠিক আছো, তোমার ব্যক্তিত্ব ঠিক আছে, তোমার ইনকাম ঠিক আছে, তাহলে তোমাদের সম্পর্কে কখনো থার্ড পারসন বা তৃতীয় ব্যক্তি আসবে না, তোমার প্রিয়জনই নিয়ে আসবে না। এবার তোমার সব ঠিক আছে, তারপরেও থার্ড পারসন চলে এসেছে, তার মানে তোমার প্রিয়জন ঠিক নেই। এই অবস্থায় তুমি কি করবে জানো? তোমার প্রিয়জনকে কিছু না জানিয়েই তার জীবন থেকে চুপটি করে সরে যাও, যদি তুমি তাকে অ্যাকসেপ্ট করতে না চাও। এইবার কথা হচ্ছে, তুমি ঠিক আছো, তোমার প্রিয়জনও ঠিক আছে, কিন্তু তারপরেও থার্ড পারসন চলে এসেছে। সেটা কিভাবে হতে পারে? তোমার প্রিয়জনের বন্ধু বা তোমার প্রিয়জনের সাথে বন্ধুত্ব করে, নতুন বন্ধুত্ব করে তোমার প্রিয়জনের ক্লোজ হওয়ার চেষ্টা করছে, আর তুমি এই বিষয়টি বুঝে গেছো, তাই সম্পর্ককে বাঁচানোর জন্য তুমি এই কমেন্টসটি করেছো। এবার তুমি বুঝে গেছো, কিন্তু তোমার প্রিয়জন সেটা বোঝার চেষ্টা করছে না, বা সে বুঝতেও পারছে না যে তার নতুন বন্ধু তার কাছ থেকে কী চায়। এই অবস্থায় আমি কিছু কথা বলবো, সে কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবে। আশা রাখছি তোমার সম্পর্ক ঠিক হয়ে যাবে। দেখো বন্ধু, সম্পর্কে থার্ড পারসন আসে যখন তুমি পুরাতন হয়ে যাও, আর তোমার পুরাতন যে বিষয়গুলো তোমার প্রিয়জনের আর ভালো লাগে না। আর যখন তোমার প্রিয়জনের জীবনে নতুন কেউ আসে, তখন তোমার প্রিয়জন সেই ব্যক্তির কাছ থেকে নতুনত্ব পায়, আর যেই কারণেই সে কিন্তু সেই ব্যক্তির প্রতি ক্লোজ হয়ে যায়। এই অবস্থায় কিছু করণীয় আছে তোমার, সেগুলো করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। 1 নম্বর, যখন দেখবে তোমার প্রিয়জনের কোনো ক্লোজ বন্ধু হয়ে গেছে বা কোনো ব্যক্তি তোমার প্রিয়জনের ক্লোজ হওয়ার চেষ্টা করছে আর তোমার প্রিয়জন তার সাথে খুবই কথা বলছে, তাহলে এই অবস্থায় তুমি তোমার প্রিয়জনের সাথে খোলাখুলি কথা বলো। তার সাথে কথা বলো এই বিষয় নিয়ে যে তুমি যদি আমাকে সময় দিতে চাও তাহলে আমাকে আমার সম্পূর্ণ সময়টাই দিতে হবে। আমার সময় থেকে তুমি অন্য কাউকে কোনোরূপ সময় দিতে পারবে না। আর যদি তুমি আমার সময় তাকে দাও আর আমার সম্পূর্ণ সময় থেকে আমাকে আংশিক সময় দাও, তাহলে এই সম্পর্কের কোনো অংশ আমি হতে চাই না, এই সম্পর্কে আমি থাকতে পারবো না। তুমি তাকেই সম্পূর্ণ সময় দাও, তোমরা হ্যাপি থাকো। এই কথা বলে সেখান থেকে উঠে চলে আসবে, আর কোনো কথা বলার প্রয়োজন নেই। কারণ দেখো বন্ধু, তুমি যদি এখন তোমার জন্য এই স্ট্যান্ড না নাও, এই স্টেপ না নাও, তাহলে কিন্তু পরবর্তী সময়ে তোমার পার্টনার তোমার সাথেও কথা বলবে, আবার তার সাথেও কথা বলবে, আর এটা তোমাদের দুজনের অভ্যাস হয়ে যাবে। তুমি তখন মেনে নেবে যে আমার প্রিয়জন দুজনের সাথে কথা বলে, কিন্তু মনের কোনো এক জায়গায় তুমি শান্তি পাবে না, মানসিক শান্তির অধপতন ঘটবে তোমার মধ্যে। তখন তুমি তোমার প্রিয়জনকে আর কিছু বলতে পারবে না, কারণ তখন তোমার প্রিয়জন বলবে, যখন আমি কথা বলা শুরু করেছিলাম তুমি জানতে, তখন আমাকে কেন আটকাওনি? এখন তো তার সাথে কথা বলা বন্ধ করতে পারবো না। তখন তুমি না পারবে বলতে, না পারবে সইতে। তাই এখনই তোমার জন্য তুমি স্ট্যান্ড নাও। 2 নম্বর, তোমার প্রিয়জনের জীবনে যে ব্যক্তিটি এসেছে, নতুন ব্যক্তিটি এসেছে যার সাথে তোমার প্রিয়জন ক্লোজ হতে যাচ্ছে, কখনোই তোমার প্রিয়জনকে গিয়ে সেই নতুন ব্যক্তির সম্পর্কে কখনো বাজে মন্তব্য করবে না, বা খারাপ কোনো কথা বলবে না, বা কখনো বলবে না তুমি তার সাথে কথা বলবে না, সে খুব বাজে মানুষ, মানে কোনোরূপ যেন বাজে কমেন্টস তার বিরুদ্ধে না যায় তোমার প্রিয়জনের কাছে তোমার মাধ্যমে। দেখো, তুমি যত তাকে না করবে, তার সাথে মিশতে না করবে তোমার প্রিয়জনকে, তোমার প্রিয়জনের কিন্তু ইন্টারেস্টটা বেড়েই যাবে। কারণ দেখো, বাচ্চাদের যত না করবে তুমি কোনো একটি কাজ করতে, সেই কাজটি কিন্তু বাচ্চারা বেশি করতে চায়, বেশি করতে আনন্দিত হয়, ইন্টারেস্ট তাদের মধ্যে জেগে ওঠে, আমাকে না কেন করছে। বাচ্চাদের মধ্যে কিন্তু এই ইন্টেনশন থাকে। এইবার
শুধু বাচ্চাদের মধ্যে নয়, সবার মধ্যেই, হিউম্যান বিং যারা আছে সবার মধ্যেই তুমি যেটা না করবে সেটাই করতে যাবে। নিয়ম দেবে, সেই নিয়ম ভাঙতে বেশি পছন্দ করে মানব সমাজ, তাই না? এইবার তুমি যতই তাকে না করবে, তার সাথে কথা বলতে না করবে, তার সাথে মিশতে না করবে, ততই কিন্তু তোমার প্রিয়জনের মনে সেই নতুন ব্যক্তিটির সম্পর্কে ইন্টারেস্ট বা আগ্রহ বেড়ে যাবে। আর তখন কিন্তু তুমি আর তোমার প্রিয়জনকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। 3 নম্বর, তোমার প্রিয়জন সম্পর্কে থার্ড পার্সনকে কখনো কোনো বাজে মন্তব্য করবে না বা খারাপ কথা বলবে না। এতে কী হবে, তোমার প্রিয়জনকে সে কিন্তু সব কিছু বলে দেবে যে তুমি এমন, তুমি এমন। এরকম হয় না, অনেক ব্যক্তি কিন্তু এরকম করে যে তুমি যার সাথে কথা বলছো সে কিন্তু খুবই খারাপ, সে আজ আমার সাথে কথা বলছে, আবার তোমার সাথে কথা বলছে, কাল অন্য জনের সাথে কথা বলবে। তুমি তার সাথে চুক্তি করতে যাবে আর সে কী করবে, তোমার প্রিয়জনকে সব কিছু বলে দেবে। আর তোমার প্রিয়জন কি ভাববে যে আমি এই ব্যক্তির সাথে কথা বলেছি, এই ব্যক্তিকে আমি ভালোবেসেছিলাম। কারণ তখনও কিন্তু তোমার প্রিয়জনের সাথে সেই ব্যক্তির গভীর রিলেশন হয়নি, তারা সম্পর্কে যায়নি, জাস্ট কথা বলছে। আর তুমি কি বললে, তোমার প্রিয়জন সম্পর্কে খারাপ কথা বলে দিলে থার্ড পার্সনকে। এতে কী হবে, তোমার সম্পর্কে যে একটা পজিটিভ চিন্তা ছিল তোমার প্রিয়জনের মনে, সেটা কিন্তু ব্রেক হয়ে যাবে। আর তোমার প্রিয়জন তোমাকে ঘৃণা করতে শুরু করবে। কারণ তোমার প্রিয়জন ভাববে এই ব্যক্তি যে আমাকে সম্মানই করে না, যে আমার সম্বন্ধে বাজে মন্তব্য করছে অন্য ব্যক্তিকে, সে আমাকে কি ভালোবাসবে, সে কিন্তু তোমার জীবন থেকে চলেই যাবে। তাই কখনোই থার্ড পার্সন আসলেও বা তোমার প্রিয়জন থার্ড পার্সনের সাথে কথা বললেও তুমি কিন্তু তোমার প্রিয়জন সম্পর্কে তাকে বা থার্ড পার্সনকে কোনো বাজে মন্তব্য করবে না। 4 নম্বর, তোমার প্রিয়জন যদি থার্ড পার্সনের সাথে খুবই কথা বলে, খুবই তারা ক্লোজ হয়ে যায়, তাহলে কিন্তু তুমি তোমার প্রিয়জনকে থেকে যাওয়ার জন্য কখনোই রিকোয়েস্ট করবে না বা কান্নাকাটি করবে না যে থেকে যাও, এগুলো কখনো বলতে যাবে না। তার পা ধরে কান্নাকাটি করবে না, তাকে বারংবার রিকোয়েস্ট করি না আমরা, সেই রিকোয়েস্টটা করবে না। বারংবার SMS কল করে রিকোয়েস্ট করবে না, তাকে তার মতো ছেড়ে দাও। সে খুশি থাকুক তার নতুন মানুষটির সাথে, সে হ্যাপি থাকুক নতুন মানুষটির সাথে। এর ফলে যে কি একটা ভালো ফলাফল আসবে তোমাকে আমি পরবর্তী পয়েন্টে বলছি। 5 নম্বর, তোমার প্রিয়জনের জীবনে যদি অন্য কেউ চলে আসে, এই কারণে তুমি তার সাথে কখনো ঝগড়া করবে না, তাকে গালমন্দ করবে না। যদি ঝগড়া করো তাহলে বলো তো কী হবে, তোমার প্রিয়জন একটা কারণ খুঁজে পাবে তোমাকে ছেড়ে যাওয়ার। তোমার প্রিয়জন এই কয়দিন তার বন্ধুর সাথে কথা বলেছে কিন্তু গভীর সম্পর্কে যায়নি, কারণ তোমার প্রিয়জন তোমাকে ভালোবাসে। এইবার হিউম্যান বিং তো নতুনত্ব পেয়েছে তাই কথা বলছে। এইবার তুমি যদি ঝগড়া করো তোমাকে কিন্তু সে ঘৃণা করতে শুরু করবে, বা তুমি যদি তাকে গালমন্দ করো তোমাকে সে ঘৃণা করতে শুরু করবে আর নতুন ব্যক্তির সাথে পুরোপুরি ক্লোজ হয়ে যাবে। তাই কখনো ঝগড়াঝাটি করবে না। আর তোমার প্রিয়জনকে কখনো বলবে না যে তুমি চলে গেলে আমার লাইফ খারাপ হয়ে যাবে, তুমি চলে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে, এগুলো কখনো শো করতে যাবে না। তাকে যেতে দাও রিল্যাক্স মোডে, কারণ তোমার সাথে তার কিন্তু অ্যাটাচমেন্ট রয়েই গেছে। যখন তোমার প্রিয়জন নতুন ব্যক্তির সাথে কথা বলবে নতুনত্ব পেয়ে, কয়েকদিন পর সে কিন্তু তোমার সাথে নতুন ব্যক্তির কম্পেয়ার করা শুরু করবে। কারণ নতুনত্বের মায়া মোহ যখন কেটে যাবে না, সে তোমার সাথে তার কম্পেয়ার করবে। তখন ভাববে আরে আমার তো ওই ঠিক ছিল, তোমার কথা ভাববে যে ওই তো আমাকে খুব ভালোবাসতো, এটা করতে বাধ্য। আর পুনরায় সে তোমাকে নক করবে, তোমাকে সরিও বলবে। মাথায় রাখবে বন্ধু, তোমার সম্পর্কে বা তোমার প্রিয়জনের জীবনে যদি থার্ড পার্সন চলে আসে, এই হেন অবস্থায় তুমি কিন্তু কোনোরূপ সিন ক্রিয়েট করবে না, কোনোরূপ ঝগড়াঝাটি গালমন্দক না করে তুমি সেই সম্পর্ক থেকে একদম রিল্যাক্স মুডে চলে আসো। এটাই সবচেয়ে ভালো পন্থা, এর উপরে কোনো পন্থা নেই। কারণ তোমার প্রিয়জন নতুন মানুষকে পেয়েছে, সে নতুনত্ব চায়, এইখানে তুমি কিছুই করতে পারবে না। তুমি রিল্যাক্স মুডে থাকো, দেখবে তোমার সম্পর্ক ঠিক হয়ে যাবে। তারপর তোমার চয়েস, তুমি কি করবে, তুমি তার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না।
এটা যখন তোমার পার্টনার তোমার জীবনে পুনরায় চলে আসবে তখন তুমি এই ডিসিশন নেবে তুমি তার সাথে থাকতে চাও কি থাকতে চাও না। তো বন্ধু, আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো। যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করবে, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে কন্টেন্ট রিলেট টু রিলেশনশিপ তাহলে অবশ্যই কমেন্ট করে যেও। তোমার কমেন্টের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, নিজের প্রিয়জনের খেয়াল রেখো। নমস্কার।